বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সুকান্তর বাংলা, বিবেকানন্দের বাংলা। কিন্তু বাংলা মোদের গর্ব। মমতা ব্যানার্জি সেই বাংলাকে মোদের গর্বে পরিণত করেছে। বাংলার মোদের গর্ব নেই, এটা মোদের গর্ব। সভাপতি, উপস্থিত নেতৃত্ব, ভদ্রমণ্ডলী এবং বন্ধুগণ, আপনারা জানেন যে আর কয়েকদিন বাদেই আমাদের ভোট হবে। এই ভোট একটা নীতির লড়াই, এটা ব্যক্তি লড়াই নয়, আর খেউড় করার জায়গাও নয়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 13 বছর ধরে তৃণমূল কংগ্রেসের একটা সরকার চলছে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন করবেন। এখন প্রচণ্ড গরমে আমাদের এই সভা করতে হচ্ছে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি। কলকাতা লন্ডন হয়নি, এখন জয়সালমীর হয়েছে। সেটা তৃণমূলের তাজা ছেলেরা গোটা পশ্চিমবাংলা জুড়ে গাছ কেটে ফাঁক করে দেওয়ার জন্য পশ্চিমবাংলার তাপমাত্রা এইরকম ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এরা শুধু কয়লা খায়নি, এরা বালি খায়নি, এরা গরু খায়নি, এরা চাকরি খায়নি, এরা গাছ কেটে ফাঁক করে পশ্চিমবাংলার প্রকৃতিকে ধ্বংস করছে। সুতরাং এই তৃণমূলকে বিদায় করতে না পারলে পশ্চিমবাংলার ভয়ঙ্কর সর্বনাশ। মানুষকে এই কথা বিবেচনা করতে হবে। আপনারা কি দেখলেন? যে আপনারা কাট আউট দেখছেন মমতা ব্যানার্জি, সেই কাট আউটের তলায় লেখা আছে বাংলা মোদের গর্ব। হ্যাঁ, বাংলা মোদের গর্ব। এই বাংলা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি জীবন দিয়েছে। আন্দামান সেলুলার জেলে যাদের নাম আছে তার মধ্যে বাঙালি বেশি। এই বাংলা ক্ষুদিরামের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সুকান্তর বাংলা, বিবেকানন্দের বাংলা। কিন্তু বাংলা মোদের গর্ব। মমতা ব্যানার্জি সেই বাংলাকে মোদের গর্বে পরিণত করেছে। বাংলার মোদের গর্ব নেই, এটা মোদের গর্ব। কি হচ্ছে আজকে? যুব সমাজ চাকরি নেই, হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছে। গোটা পরিবার আজকে আক্রান্ত, ভাবছে ছেলে মেয়ে তাকে রক্ষা করব কি করে। হয়তো ভাবছে মদ খেয়ে টলতে টলতে ছেলে বাড়িতে ঢুকবে কিনা, এই আশঙ্কায় আজকে রয়েছে। পশ্চিমবাংলাকে একটা শ্মশানে পরিণত করেছে আজকে এই তৃণমূল কংগ্রেস। আজকে আমরা ভাবতে বলবো, আমরা ভোটকে নীতির লড়াই বলে মনে করি। আমরা নেতা পরিবর্তন চাইছি না, আমরা চাইছি নীতি পরিবর্তন। নীতির ভিত্তিতে ভোট হোক। এমন একটা সরকার, বিজেপিকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ সরকার হবে, যে সরকারে বামপন্থীরা সমর্থন করবে মানুষের স্বার্থে কাজ করার জন্য। সুতরাং নীতির প্রশ্ন আজকে আমাদের কাছে সামনে। আজকে কি দেখছেন? পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস। 34 বছরের বামফ্রন্ট নিয়ে অনেকেই অবজ্ঞা করেন, কুৎসা করেন। এই 34 বছরে আমরা একটা বামফ্রন্ট বিকল্প নীতি নিয়ে মানুষের সামনে কাজ করেছি। আমাদের প্রথম সাফল্য 70 দশকের যে গণতন্ত্র হত্যার শ্বাসরোধকারী পরিবেশ ছিল, তাকে অবসান করে গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা হয়েছে। আর আজকে গণতন্ত্র বলে কিছু নেই। আপনার কথা বলার অধিকার নেই, আপনার ভোট দেওয়ার অধিকার নেই, আপনি কারো সমালোচনা করবেন অধিকার নেই। বেকার যুবক তার কাজের দাবিতে আন্দোলন করবে অধিকার নেই। কৃষক ফসলের দাম চাইবে অধিকার নেই। সারের দাম বাড়ছে, এর বিরুদ্ধে লড়াই করার অধিকার নেই। এবং সব করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। পুলিশ খাকি পোশাকের টাকা পান, জনগণের পয়সায় পুলিশ পোষা হয়, তার মাইনে দেয় জনগণ। আর এই পুলিশের একাংশ তৃণমূলের গুন্ডামিকে মদত দিচ্ছে, রিগিং এ সাহায্য করছে, বিডিও অফিস থেকে গণনায় কারচুপি করা হচ্ছে। আজকে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তৃণমূলের মস্তানি গুন্ডামি, সেই কাজে তারা সাহায্য করছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে। ঠিক দিল্লিতে আজকে নরেন্দ্র মোদীও একই কাজ করছে।
আমরা বামফ্রন্ট বিকল্প নীতি নিয়ে শুধু গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করিনি, আমরা কংগ্রেসের যে আইনকে তারা কার্যকরী করতে পারেনি, আমরা সেই আইনকে কার্যকরী করেছি। 11 লক্ষ একর জমি, তার মানে 33 লক্ষ বিঘে জমি আমরা গরিবদের মধ্যে বিলি করেছি। আর অর্থনীতির নিয়ম হচ্ছে এই, নিচের দিকের মানুষের কেনবার ক্ষমতা বাড়লে তবেই ব্যবসা চলবে, তবেই কারখানা চলবে। উপরতলার হাজারটা লোকের সম্পদ বৃদ্ধি হলে দেশের শিল্পের বিকাশ হবে না, ব্যবসা চলবে না। ক্ষেত মজুর, কৃষক, তার আর্থিক অবস্থার উন্নতি না হলে আজকে দেশের মানুষের কল্যাণ হবে না, দেশের অগ্রগতি হবে না। এই নীতিকে সামনে রেখেই আমরা গ্রামে গ্রামে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে 11 লক্ষ একর জমি গরিবদের মধ্যে বিলি করেছি। আজকে বিজেপি ভোট চাইছে, বলুন আজকে অনেক রাজ্যে বিজেপি সরকার, কোথায় 1 ছটাক জমি গরিবদের দিয়েছেন? গরিব পাড়ায় শিডিউল কাস্ট শিডিউল টাইপদের কাছে যে বলছে এটা হিন্দুদের পার্টি, তোমরাও হিন্দু, এসব ভোট দাও। ভারতবর্ষে কোন রাজ্যে বিজেপি 1 ছটাক জমি গরিবদের দেয়নি। আমরা বামফ্রন্ট বিকল্প নীতি নিয়ে করেছি।